বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাসী, অর্থাৎ আমরা যারা মুসলমান, আমরা বিশ্বাস করি এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আমাদের শেষ নবী, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই এটা জানি, স্বয়ং মহান আল্লাহ তাআলা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধু হিসাবে পরিচয় দিয়েছেন। তিনি ওনাকে বন্ধু বলেছেন। যখন উনি পবিত্র মেরাজের উদ্দেশ্যে গেলেন, তখন মহান আল্লাহ তাআলা ওনাকে বন্ধু বলে সম্বোধন করেছেন। আজকে ছোট্ট একটা ভিডিওতে আমি কথা বলবো সম্মান কিংবা অপমান, সফলতা, ব্যর্থতা আর আপনার জীবনের যে কোনো কিছু, একটা পজিটিভ এবং আরেকটা নেগেটিভ, কখনোই দুইটা একসাথে যাবে না। অর্থাৎ আপনি ভালোবাসা এবং ঘৃণা দুটোই আপনাকে পেতে হবে। আপনি ঠিক যেমন সম্মান পাবেন, ঠিক তেমন আপনি অপমানিত হবেন, আপনি আঘাত পাবেন। ভালোবাসা আপনি পাবেন, আর আপনি যতটুকু ভালোবাসা পাবেন ঠিক ততটুকু আপনি ঘৃণা পাবেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার জীবনে যে কয়টা যুদ্ধ করেছেন, ওনার কোনো কোনো যুদ্ধে আপনার ওনার দাঁত মোবারক শহীদ হয়েছে, ওনার শরীর থেকে রক্ত ঝরেছে, কাফেরেরা ওনাকে আঘাত করেছে, ওনাকে কষ্ট দিয়েছে। যখন উনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, ওনার জীবনের অনেক কঠিন সময় উনি পার করছেন। ওনাকে পাগল বলে মানুষ সম্বোধন করেছে কিছু কাফেরেরা। যেখানে গোটা পৃথিবীর যিনি সৃষ্টি করেছেন, মহাবিশ্ব যিনি সৃষ্টি করেছেন, মহান আল্লাহ তাআলা যাকে বন্ধু বলে সম্বোধন করেছেন, তাকে কিছু মানুষ অর্থাৎ কাফেরেরা ওনাকে পাগল বলে সম্বোধন করেছেন, ওনাকে পাথর ছুঁড়ে মেরে রক্তাক্ত করেছেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়েছে, উনি অপমানিত হয়েছে। 63 বছর বয়সে, 63 বছরের জীবনে 570 খ্রিস্টাব্দে ওনার জন্ম, 633 খ্রিস্টাব্দে ওনার ইন্তেকাল করেন। ওনার 63 বছরের জীবনে উনি একটাও মিথ্যা কথা বলেননি, একটাও না। ওনার এই 63 বছরের জীবনে উনি অনেক কষ্ট সহ্য করেছেন, অনেক আঘাত সহ্য করেছেন। আজ মক্কা, মদিনা সহ সৌদি আরবের ওই জায়গাগুলো সাক্ষী। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট সহ্য করেছেন, কাফেরেরা ওনাকে কতটা কষ্ট দিয়েছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে যেমন স্বয়ং আল্লাহ তাআলার ভালোবাসা পেয়েছেন, হাসরের ময়দানে ওনার সুপারিশ ছাড়া মহান আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবেন না। উনি হাজারের পর হাজার বছর ধরে সিজদায় পড়ে থাকবেন আমাদের জন্য। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অনেক কষ্টের। ওনার সাহাবীরা ওনার পায়ের যে ধুলো, সেটাকেও কিভাবে সম্মান করতেন সেটা ইতিহাস হয়ে আছে। সব কথার মূল কথা, মহান আল্লাহ তাআলা ওনাকে যে সম্মান দিয়েছেন জীবনে, চাইলে উনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাকে অনেক বেশি সহজ করে দিতে পারতেন, কিন্তু মহান আল্লাহ তাআলা সেটা করেন নাই। উনি লাগিয়ে দিলে সাপের বিষ পর্যন্ত শেষ হয়ে যেত। ওনার অবদান এবং মহান আল্লাহ তাআলা ওনার যে মুজিজা দিয়েছিলেন সেটা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে, কিন্তু এই ভিডিও শেষ হবে না।
তাই সেদিকে যাব না। শুধু এতটুকু বলতে চাই, এই পৃথিবীতে কখনোই একটা পজিটিভ আর একজন মানুষের জীবনে সারা জীবন থাকে না। যতটা পজিটিভ ঠিক ততটাই নেগেটিভ ব্যাপার ঘটবে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সুপারিশেই আল্লাহর রহমতে আমরা শেষ নবীর উম্মত হিসেবে অনেক গুনার ক্ষমা পাবো, আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। কিন্তু ওনার ঘরে খাবার ছিল না দিনের পর দিন। একদিকে সম্মান পেয়েছেন, একদিকে অপমানিত হয়েছেন, একদিকে উনি আলামিন শব্দে ভূষিত হয়েছে, বিশ্বাসী শব্দে ভূষিত হয়েছে, আরেকদিকে উনি পাগল শব্দ শুনেছেন। সাহাবীরা ওনাকে ঠিক যতটা সম্মান করত, আবার কাফেরদের কাছ থেকে উনি আঘাত পেয়েছেন, কষ্ট পেয়েছেন, ওনার রক্ত ঝরেছে। আমরা সাধারণ মানুষ হিসেবে আমাদের জীবনটাকে ছোট্টখাটো কষ্ট, আমরা যতটা হতাশ হয়ে পড়ি, মানুষের সমালোচনা, মানুষের নেগেটিভিটি, মানুষের হিংসা, ষড়যন্ত্র আমাদেরকে ঘিরে। কিন্তু আমরা যদি শিক্ষা নেই আমাদের শেষ নবী, শ্রেষ্ঠ নবী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে, তাহলে আমাদের জীবন অনেকটাই সহজ হয়ে যাবে। উনি বলে গেছেন কিভাবে আমাদের জীবনটাকে সহজ করতে হয়। তাই আমাদের জীবনে সবকিছুই থাকবে, ভালোবাসা থাকবে, ঘৃণা থাকবে। এই পৃথিবীতে কখনোই সবকিছু একসাথে পাওয়া যাবে না। একসাথে পেতে হলে সেটা আমাদের মৃত্যুর পর মহান আল্লাহ তাআলা আমাদের জন্য যে জান্নাতে রেখেছেন, সেই জান্নাতে যদি আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করেন, তাহলে সেখানে সবকিছু পাওয়া যাবে। ছোটবেলায় যখন জান্নাতের বর্ণনা করতাম, তখন ওখানে বলা থাকতো যে জান্নাতে কোনো হিংসা থাকবে না, ষড়যন্ত্র থাকবে না, হত্যা থাকবে না। তখন এই মানেগুলো খুব বেশি করে বুঝতাম না যে হিংসা, ষড়যন্ত্র এগুলো থাকবে না, এগুলো কি বা এমন গুরুত্বপূর্ণ। একটু বড় হওয়ার পরে বুঝতে শিখলাম হিংসা, ষড়যন্ত্র, একজন আরেকজনের উপর প্রতিশোধের নেশা, এই পৃথিবীকে জয় করার নেশা মানুষকে পশুতে পরিণত করছে। অথচ এই পৃথিবীতে আমাদের জয় করার মতো কিছুই নেই। আমরা যদি ফিরে যাই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য উসমানীয় সাম্রাজ্য তথা অটোমান সাম্রাজ্যের দিকে, অটোমান সাম্রাজ্যের দশম সুলতান সুলতান সুলেমান, উনি 1520 খ্রিস্টাব্দ থেকে শুরু করে 1566 খ্রিস্টাব্দ পর্যন্ত একটানা 46 বছর এশিয়া, আফ্রিকা এবং গোটা ইউরোপ মহাদেশ শাসন করেছেন। সুলতান সুলেমান ওনার জীবনে আজও ওনার সকল স্মৃতির সাক্ষী হিসাবে তুরস্কের ইস্তাম্বুল শহরে ওনার তোপকাপি প্রাসাদ রয়ে গেছে, কিন্তু উনি নেই। একসময় গোটা পৃথিবীর শাসনকর্তা আজকে কবরে। ওনার জীবনে অটোমান এম্পায়ারের হিস্ট্রি পড়ে যতটুকু জানতে পেরেছি, উনি মেমার সিনানকে দিয়ে একটা মসজিদ নির্মাণ করিয়েছিলেন উনি জীবিত থাকা অবস্থায়। সেই মসজিদের নাম সুলাইমানা মসজিদ, যেটা তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত। তো যখন উনি ওই মসজিদ নির্মাণ করেন, তখন উনি ওনার পরিবারের কাছে এই কথা বলে যান ওনার মৃত্যুর পরে যেন ওই মসজিদের পাশে ওনাকে দাফন করা হয়। যিনি গোটা পৃথিবীর শাসনকর্তা, তিনি দুনিয়াতে নিজেকে সব সময় একজন মুসাফির ভেবেছেন। আমরা প্রত্যেকেই একজন মুসাফির। একজন মানুষ যতই সম্পদশালী হোক, আমাদের সবাইকে চলে যেতে হবে। যেখানে মহান সাম্রাজ্যের মহান সুলতান এই পৃথিবীতে ক্ষণস্থায়ী, সেখানে আপনি আমি কেউ স্থায়ী নই। অর্থাৎ এই পৃথিবী একদিকে যেমন আরামদায়ক, আরেকদিকে এই পৃথিবী অত্যন্ত যন্ত্রণাদায়ক। আপনাকে পদে পদে আপনার পথে কাঁটা বিছানো থাকবে, সেই কাঁটায় পিষ্ট হয়ে আপনার পা দিয়ে রক্ত ঝরবে। আপনার উপরে উঠতে গেলে পাহাড়ে ওঠার মতো কষ্ট করে আপনাকে উঠতে হবে। অর্থাৎ এই জীবনে সফলতা, ব্যর্থমান, সম্মান, কষ্ট, দুঃখ, ভালোবাসা, ঘৃণা সবই থাকবে।
তাই নিজেকে যদি মানসিকভাবে শক্তিশালী করা যায় এবং এই দুনিয়াটাকে সবকিছু মনে না করে যদি পরকাল নিয়ে ভাবা যায়, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসারে কুরআন মেনে হাদিস মেনে যদি চলা যায় এবং মহান আল্লাহ তাআলার উপরে যদি ভরসা রেখে আমাদের জীবন আমরা ধারণ করতে পারি, তাহলে আমাদের জীবন অনেক সুন্দর হবে, সহজ হবে। তখন আমাদের জীবনে যতই কষ্ট আসুক না কেন আমরা সবকিছু সয়ে নিতে পারবো। মহান আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রেখে আমরা এগিয়ে যেতে পারবো। নিশ্চয় মহান আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।